কারবালা নিয়ে মহরম উপলক্ষে এই মাহফিল। হাসান হুসাইন বড় নাকি নবী বড়, ভালো করে শুনতে হবে এবং বুঝতে হবে। আজকে ইমাম হাসান হুসাইনের মর্যাদা কোথায় আর আমার আপনার নবী পাকের মর্যাদা কোথায়। একদিন হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই যুক্তি করেছে, ভাইজান আজকের নানাজানের কাছে যাব, নানাজানের কাছে গিয়ে প্রশ্ন করব, হে নানা দুনিয়ার বুকে তুমি বড় নাকি আমরা হাসান হুসাইন বড়, আল্লাহর কাছে কে বড় তুমি নাকি আমরা বড়। এই প্রশ্ন নানাজানের কাছে করা হবে, নানাজান কি উত্তর দেয় এটা দেখা হবে। ইমামে হাসান ইমাম হুসাইন দুই ভাই যুক্তি করে চলে গেল। আজকের নানাজি হুজরার মধ্যে আছেন, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। হাসান হোসেন সালাম দিয়ে প্রশ্ন করে, নানা দুনিয়ার বুকে কে বড়, তুমি বড় নাকি আমরা বড়, আল্লাহর কাছে সেরা কে, আল্লাহর কাছে বড় কে, তুমি নাকি আমরা বড়। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেল, কি উত্তর দেবে তাদেরকে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন হাসান বলে নানা আজান বলো কে দেখে সেরা, দো জাহানের বাদশা নাকি দুই নয়নের তারা। মনোযোগ দিয়ে শুনবেন, হাসান হুসাইন বড় নাকি নবীজি বড়, গজলের মাধ্যমে উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, হোসেন হাসান বলে নানা আজান, হোসেন হাসান বলে নানা আজান বলো কে দেখে সেরা, দো জাহানের বাদশা নাকি দুই নয়নের তারা, দো জাহানের বাদশা নাকি দুই নয়নের তারা। বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা, বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা। আল্লাহ রাসূল কি উত্তর দেবে বুঝতে পারছে না, যেহেতু আল্লাহ রাসূল হাসান হোসেনকে ছোট করতে পারবে না, আর নবী পাক নিজেও ছোট হতে পারবে না, তাই না? নবী পাক বলতে পারবে না যে আমি ছোট, আর ইমাম হাসান হোসেনকে বলতে পারবে না যে তোমরা ছোট। এখন আমার নবী কি উত্তর দেবে, কোন উত্তর দিলে ইমাম হাসান ইমাম হুসাইন তারা দুই ভাই শান্ত হবে, এমন কোন উত্তর আল্লাহ রাসূলের জেহেনে আসছে না। হঠাৎ করে একটা উত্তর আল্লাহ রাসূলের জেহেনে এসে গেল। কি উত্তর? ইমাম হাসান হুসাইনকে বোঝানোর জন্য দিয়েছে, কি বলছে দেখেন, শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, তুমি হলে উম্মত আমার গো প্রিয় নওয়াজা, তুমি হলে উম্মত আমার গো প্রিয় নওয়াজা। শোনো হুসাইন আমি হলাম তো জাহানের বাদশা, তোমরা হলে উম্মত আমার গো প্রিয় নওয়াজা, তোমরা হলে উম্মত আমার গো প্রিয় নওয়াজা। এবার বলো তুমি বলো নাকি তোমার নানা, এবার বলো তুমি বলো নাকি তোমার নানা, গোল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না, গোল মাখলো সৃষ্টি আমার তোরে কি জানো না। বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা, ও নানা বলো বলো কে সেরা, খোদার কাছে পিয়ারা। উত্তরটা দেখেন, আল্লাহ রাসূল বলছে, ও হাসান ও হুসাইন আমি নবী হলাম দো জাহানের বাদশা, আমি নবী হলাম আল্লাহ পাকের বন্ধু, আর তোমরা দুই ভাই হচ্ছ আমার উম্মত। এইবার তোমরা ঠিক করো, তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নবী হয়ে বড় হব। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাসূলের আর কোনো দোষ রইল না, আল্লাহ রাসূল সম্পূর্ণ নির্দোষ। আল্লাহ রাসূল তাদেরকে ছোট করলো না, নিজেও ছোট হল না, বলে দিলে তোমরা উম্মত আমি নবী, এখন তোমরাই বলো তুমি উম্মত হয়ে বড় হবে নাকি আমি নবী হয়ে বড় হব। কিন্তু হাসান হুসাইন তাদের মর্যাদা কেমন ছিল বাপ। আজকের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমাদের ঘরের কত হাসান হুসাইন আছে ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের ব্রেন বুদ্ধি কেমন, আর রসুলের নাতি হাসান হোসেনের ব্রেন বুদ্ধি কেমন ছিল জানেন? যে এই কথা বলে যে তোমরা উম্মত আর আমি নবী, তখন হাসান হোসেন বলছে না না ঠিক আছে, তুমি না হয় নবী আমরা না হয় উম্মত, আমাদের দাম কম তোমার দাম বেশি। আচ্ছা ঠিক আছে বলো তো তোমার আব্বা জানের নাম কি? আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। বলে তোমার মায়ের নাম? বলে আমার মায়ের নাম আমিনা। বলে না না তোমার মা আমিনা কি জান্নাতের রানী?
ভালো করে শুনবেন। হাসান হোসেন প্রশ্ন করছে নবীকে, তোমার মা আমিনা তিনি কি জান্নাতের রানী? বলেন না। বলে আমার মা তো ফাতেমা জান্নাতের রানী, তোমার মা তো সাধারণ মানুষ আর আমার মা কি সাধারণ মানুষ, তাহলে তুমি কি করে বড় হও? তুমি কি করে বড় হবে? আমার মা জান্নাতের রানী, নবীর বেটি, নবী পাকের বেটি আমার মা। তোমার মা না কোনো নবীর বেটি না জান্নাতের রানী, তোমার মা সাধারণ মানুষ আর আমার মা এত দামি মানুষ, তাহলে তুমি কোনোদিন বড় হতে পারো? বড় তো আমরাই হবো। কবি লিখছে দেখেন, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, শেরে খোদা আমার পিতা ফাতেমার স্বামী, নবী নবী আমার জান্নাতের রানী, নবী নবী আমার জান্নাতের রানী। না তোমার মাতা পিতা সাধারণ মানুষ সারা, না তোমার মাতা পিতা সাধারণ মানুষ সারা, আমার মাতা পিতার কাছে এমন বড় তারা, আমার মাতা পিতার কাছে এমন বড় তারা। বলো বলো কেশরা তোমার কাছে পিয়ারা, বলো বলো কেশরা তোমার কাছে পিয়ারা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে করছেন, তাই তো আমার মা আমিনা তো কোনো নবীর বেটি না, জান্নাতের রানীও না, আমার মা আমিনা সাধারণ মানুষ, কিন্তু আমার মেয়ে ফাতেমা সে তো জান্নাতের রানী। আল্লাহ রাসূল কথাটা বুঝতে পেরে চুপ হয়ে গেল। হাসান হোসেনের প্রশ্নের উত্তর নেই। তখন হাসান হোসেন মুচকি মুচকি হাসছে আর বলছে, না না আর একটা প্রশ্ন করব। বলে বলো। বলে আচ্ছা না না তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা, বাররা আমার নানির নাম। তখন হাসান হোসেন বলছে, না না তোমার নানি বাররাকে কতজন চেনে? আপনারা শুনেছেন আল্লাহ রাসূলের নানির নাম? হয়তো অনেকে আছেন জানেন, অনেকে জানেন না। হাসান হোসেন বলছে, না না তোমার নানির নাম কতজন জানে? ওটা না আমার নানি কে জানো? আমার নানি হলো দো জাহানের বাদশাহ, বাদশাহ দিকের বাদশাহ, তার স্ত্রী আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বসে বসে দুনিয়ার বুকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল, সেই আমার নানি খাদিজা। কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা? তুমি কেমন করে বড় হতে পারো? কোনোদিন হতে পারে না। হাসান হোসেন বলছে, তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা, তোমার নানির নামটি বাররা বিনতে আব্দুল উজ্জা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে খাদিজা, সালাম দিয়েছে আল্লাহ আমার নানিকে খাদিজা। তোমার নানির নামটিও শুনেছে বড় কারা, তোমার নানির নামটিও শুনেছে বড় কারা, আমার নানি ছিল না খুবই চাঁদ লোকেরা, আমার নানি ছিল না খুবই চাঁদ লোকেরা। বলো বলো কেশরা তোমার কাছে পিয়ারা, বলো বলো কেশরা তোমার কাছে পিয়ারা, বলো বলো কেশরা খোদার কাছে পিয়ারা। মাশাআল্লাহ। শুনলেন আরো একটি কালাম, কিছু ঘটনামূলক কালাম বলা যেত।